উম্মত তো সেই বলতে পারবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যে দিনের পরে দিন কারাগারে ছিল, হাত পেটা খেয়েছিল, জুলুমের স্টিম রোলার সহ্য করেছে, রক্ত দিয়েছে নিজামী সাহেবের মতো মানুষ, রক্ত দিয়েছে সাইদি সাহেবের মতো মানুষ, রক্ত দিয়েছে কত ওলামায়েরা, রক্ত দিয়েছে সেই শাহবাগের বিপরীতে শাপলা চত্বরের মানুষেরা, রক্ত দিয়েছে সারা বাংলাদেশে আনাচে কানাচে। আমাদের ভাইদেরকে ধরে বিনোদপুরে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে চট্টগ্রামে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে খুলনায় ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় জালিমের জুলুমের শিকার হয়েছে, আমাদের ছাত্রদের হত্যা করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে এই জালিম সরকারের নৃত্য উল্লাস হয়েছে। লগি বৈঠার তাণ্ডব দেখিয়ে বাংলার প্রত্যেকটা ইমানদারের কলিজা আঘাত করা হয়েছে। যেই দিন রাসূল দাঁড়াবেন আমাদের এই নির্যাতনের শিকার ওই মুসলিম মানুষগুলো যেই দিন দাঁড়াবে, আল্লাহর কসম সেই দিন মুনাফিকদের কোনো জায়গা হবে না। নবী সাহাবীর জীবনী সরাইয়া রামকৃষ্ণের জীবনী ঢুকাই দিছে, শিক্ষকের মর্যাদা সরাইয়া সেখানে বাতিল ব্যক্তির লেখা এনে এই দেশের সিলেবাসকে কলুষিত করা হয়েছে। ইসলামের সিলেবাস শুরু হলো পড়ো পড়ো, প্রথম কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, ক্যাডেট কলেজে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর সিলেবাস থাকবে আল কোরআন। কথা বলেন আসেনি? ইসলামী শিক্ষার দাম আছে, ইসলামী শিক্ষায় শিক্ষিতদের চাকরি আছে, ইসলামী ব্যক্তিরা ঠিকমতো রাস্তায় চলতে পেরেছে। আপনি বলেন কোরআন নিয়ে বিগত 15 দিন রাস্তা বাড়ি দিতে পারছেন, হাদিস ইসলামী বই নিয়ে চলতে পারছেন? যারা ইসলাম চায় নাই, কোরআন চায় নাই, অন্যায় ভাবে দিলওয়ার হোসেনের নামে দেলু শিকদারকে বসাইয়া দিলওয়ার হোসেন সাইদির মতো একজন আল্লাহওয়ালা আল্লাহর গোলামকে শুধু কোরআনের তাফসীরের অপরাধে এই দেশ থেকে অন্যায় ভাবে তাকে মৃত্যু দিয়েছে, ঠিক কি না? শুধু স্লোগান হবে না, বুঝতে হবে ভুল পথে হেঁটেছেন আপনি, পথিক 16 বছরের তওবা করেন, আপনি ইসলামের দিকে আসতে বাধ্য। এগুলো দিয়ে কাজ হবে না। মরার পরেও যেগুলো প্রশ্ন, তোমার রবের নাম কি? কথা বলেন না কেন? আল্লাহ যদি রবাই হুকুম মানছেন, নেতার লাভ। আপনি বলেন তাফসীর করতে অনুমতি কেন লাগে? কেন মাহফিল করতে পারবো না? ইন্ডিয়ায় যদি হিন্দুরা পূজা করতে পারে কোনো বাধা না, মুসলমানের দেশে মুসলমান তাফসীর করবে, বাধা কেন? আর কত কাল ওইদিকে থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের মুবারক মাহফিল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি মান্যবর প্রধান অতিথিবৃন্দ দিনী ভাইয়েরা পর্দানশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি তার গোলামদেরকে পিছ ঢালাই মহানগরীর কঠিন পথে প্রচন্ড গরমের ভিতরে মাহে রবিউল আউয়াল মাসের রাতের কিছু অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা কোরআনুল কারীমকে বোঝা এবং আমাদের পরকালের প্রস্তুতি নেওয়ার এই আসরে উপনীত হয়ে বসার তৌফিক দিয়েছেন মহান মুনিবের দরবারে লাখো সুজুদ অসংখ্য শুকরগুজার করছি সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ আরো একবার বলেন তো আমি দেখছি আপনারা পাখায় বাতাস করছেন গলার আওয়াজ নেই দরুদ পড়ার লোক হাতে গোনা এখন কি কিছু কথা বলবো না রেখে দেব মরা বাড়িতে শোক হয় শোকের ঘরে তো এই সমস্ত অনুষ্ঠান হওয়া মুশকিল আপনারা তো আবহাওয়ায় একেবারে বেশি দুর্বল হয়েছে পরকালের আবহাওয়া জাহান্নামের আবহাওয়াতে এর চেয়ে সুন্দর নাকি হ্যাঁ এর চেয়ে বেশি গরম হ্যাঁ এর চেয়ে বেশি গরম না কম গরম বেশি ট্রায়াল দেন যে আমল করে আসছে তার আলামত খুব বেশি ভালো না আপনারা চাইলে আমি ঘন্টাখানেক থাকবো কিন্তু আমার সামনে যে শ্রোতা আছে ছোট ছোট ওরা তো 10 মিনিটের মাথায় ওঠা শুরু করবে ওরা যখন আস্তে উঠে যাবে পিছনের ভাইরা সামনে গিয়ে বসবেন আর এই মাহফিল বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হয়েছে দিনই এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য মোনাজাতের আগে মুসাফিরের হাতে কিছুটা মাহফিলের সহযোগিতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দোয়া নিয়ে বিদায় নেবেন ইনশাআল্লাহ।
কিছু কথা বলি, আল্লাহ যেন মাহফিল থেকে হেদায়েত নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। আমিনে তো সুবিধা হলো না, আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখানের আমিনের একটু জোর আলাদা থাকে। অবশ্য 15-16 বছরে আপনারা আমিন বলতে ভুলে গেছেন মনে হয়। হ্যাঁ, ইমানদার তো হারে না, মরে না, ইমানদার জিতে। ইমানদার কি জিতে। ইমানদারের অভিধানে হার বলতে কোনো শব্দ নাই, কারণ আমার বাঁচাও আল্লাহর জন্য, মরাও আল্লাহর জন্য। আমি মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে গাজী। ফায়াকতুল আও ইয়াগলিব, যদি মরেও যাও অথবা বিজয় লাভ করো। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহকে দুটোর ফল খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের হারানোর কিচ্ছু নাই, এই জন্য মন মরা হওয়ারও কিচ্ছু নাই। আসেনি একটু টনটনা থাকেন, ঘন্টা খানেক 11টা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, অবস্থার উপরে চলবে। তো 11টা পর্যন্ত থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। আপনারা সবাই চলে গেলেও থাকবে ইনশাল্লাহ। সকলে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না রাসূলা। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. صدق الله العظيم. سورة الأحزاب কুরআন আল কারীমের 33 নম্বর সূরা। 66, 67, 68 ছোট ছোট 3টি আয়াত তেলাওয়াত করেছি। এটি মাদানী সূরা, পঞ্চম হিজরির সূরা। ইসলাম বিরোধী সকল শক্তি এক হয়েছে ইসলামকে স্তব্ধ করে দিতে। আল্লাহর রাসূল তার মুষ্টিমেয় ও সাহাবীদের নিয়ে পেটে পাথর বেঁধে তারপরে পরীক্ষা খনন করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। কি করেছেন? হ্যাঁ, বিজয় লাভ করেছেন।
খুবই গুরুত্বপূর্ণ সূরা, চমৎকার একটি সূরা। আল্লাহ পাক বলছেন যেই দিন চেহারা আগুন দিয়া জ্বালায়, চেহারা কি করবে? উত্তর দিতে হবে। ওই বসে বসে ওয়াজ শুনবেন আর কানতে কানতে বাড়ি যাবেন, আমলের খবর থাকবে না, এতে কোনো লাভ নেই। উত্তর দিতে হবে। চেহারা কি করবে? কে জ্বালাবে? কেন জ্বালাবে? রাসূলের নামে খালি সিন্নি খাইছে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করে নাই, খালি মিলাদ পড়ছে, দরুদ পড়ছে। রাসূল পেটে পাথর বাঁধছে, দাঁত ভাঙছে, এগুলো নিয়ে শোক করছে, দায় দায়িত্ব পালন করে। রাসূলকে যেভাবে আঁকড়ে ধরতে বলেছে তাও ধরে না। রাসূল যে মিশন নিয়ে এসেছেন তাও গায়ে লাগায় না। রাসূল যে আদর্শের কথা বলেছেন তাও মানে নাই। আল্লাহ যা করতে বলছেন তাও শোনে নাই। রাসূলের জায়গায় বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, কার্ল মার্কস, এরশাদরে বসায় তাদের পূজা করেছে, রাসূলের আন্দোলন করে না। ঠিকানা কই? শরম লাগে বলতে। আল্লাহ, একজনের গলা কোন রকম আওয়াজ পাওয়া গেছে, আর কয়েকজন চিন্তা করছেন বাড়ি যাবে। ঠিকানা কই? জাহান্নামের শাস্তি দিবেন কার কথা এটা? সূরার নাম কি? সম্মিলিত যৌথ বাহিনী। ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলাম জয়ী হয়েছে না পরাজিত? সেই ইসলাম আল্লাহর আজও আছে না নাই? জয়ী হবে না পরাজিত হবে? জয়ী হইছে না পরাজিত হইছে? তারা কই? যারা ধরে 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 মামলার আসামি বানায়া কারাগার গুলো ভরে ফেলেছে, আলেমদের রক্ত দিয়ে গোসল করেছে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া নিজেই এখন ফাঁসির আসামি অলরেডি হয়ে গেছে। সীমানার আশেপাশে উকি মারতেছে, আর আমরা বলতেছি আসেন। উকি মাইরা কাজ হবে না, আসতে হবে। নিরপরাধ মানুষগুলো অপরাধী বানানোর জন্য ট্রাইব্যুনাল গড়েছিল। ওই ট্রাইব্যুনালে সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা দিয়ে ফাঁসি দিয়েছে। আপনার ট্রাইব্যুনাল আজকে আপনাকে ডাকতেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আগে ছিল আপনার পৌষ মাস, এদের সর্বনাশ। এখন হবে এদের পৌষ মাস, আপনার সর্বনাশ। ঠেকানোর জন্য দুনিয়ার কোনো শক্তি নাই, পৃথিবীর কোন শক্তি এই স্বৈর শাসককে বাঁচানোর গতি নাই। কারণ যে জাতি নেমে যেতে পারে সে জাতিকে বাদ দিয়ে আটকে রাখা যায় না। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা কি? জীবনী। অনেক জানেন, খালি মানেন না, মানবেন। তিনি খাতামুল আম্বিয়া। তারপরে আর কোন নবী আসবেন? জান্নাতের চাবি কার হাতে? তিনি সুপারিশ না করলে আল্লাহ বিচার করবেন না, তিনি না ডাকলে আল্লাহ আসবেন না, তিনি বলার পরে আল্লাহ আসবেন, বিচার করবেন। তার হাতে হাউজে কাউসারের পানি। তার সুপারিশের পরে নবীরা জান্নাতে যাবে। তিনি যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, সেই দাওয়াতের প্রতি আনুগত্য করা ফরজে আইন করে দিয়েছেন কে? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।
অবশ্যই ব্যর্থহীন নড়চড় করার সুযোগ নাই 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 তোমাদের জন্য। কাদের? আমাদের জন্য। রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, ওই আদর্শ দিয়ে তোমরা জীবন সাজাবা, আমার কাছে ফিরে আসবে। কথা বুঝেন না? এই আদর্শ ঠিক করে দিয়েছেন কে? কথা বলেন। ওই আদর্শ দিয়ে তোমরা জীবন সাজাবা। লিমান কানা ইয়ারজুল্লাহ, যাবা নাকি ফেরত আল্লাহর কাছে? মসজিদে খাটিয়া আছে নাকি? উঠতে হবে নাকি? ওইটা স্মরণ করাই দিয়েছে। খাটিয়ায় ওঠার আগে নবীর আদর্শ মেনে আসো। ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে হিসাব দিতে হবে, হবে নাকি? ওই দিন আসার আগে রাসূলের আদর্শ মেনে আসো। কারণ ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, ও নবী কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তামাম দুনিয়ার সকল মানুষের উপরে আপনাকে নিয়ে আসবো সাক্ষী। সুবহানাল্লাহ। মানুষগুলো উলঙ্গ থাকবে, কিয়ামতের ময়দানে আপনি সাক্ষী দিবেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তামাম দুনিয়ার ভিতরে যত মানুষ, আপনার পরিবারে আপনার বউ, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারে আপনার ভাতিজা থাকে, আপনার ব্যবসায় আপনার কর্মচারী থাকে, আপনার প্রতিষ্ঠানে আপনার শিক্ষকরা থাকে, আপনার ছাত্র থাকে, আপনার ছাত্রী থাকে, আপনার কর্মচারী থাকে, আপনার মসজিদে আপনার মুসল্লি থাকে, আপনি যে বাড়িতে লজিং থাকেন সে বাড়ির মানুষ থাকে, আপনার জায়গিরদার থাকে, আপনার একটা সার্কেল আছে। প্রত্যেকের কাছে নবীর আদর্শ পৌঁছাবেন আপনি, প্রত্যেকের কাছে আল্লাহর বিধান পৌঁছাবেন আপনি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনি আপনার কর্মচারীকে দ্বীনের দাওয়াত দিলেন না, রাসূল যেমন যায়েদকে দিয়েছেন, বেলালকে দিয়েছেন, সুমাইয়াকে দিয়েছেন, আপনি দায়িত্ব দিলেন না, পালন করলেন না। আপনার শিক্ষকদের প্রতি আপনি দায়িত্ব পালন করলেন না, মাসে মাসে বেতন নিল, নীতি নৈতিকতার ট্রেনিং দিলেন না, রাসূলের আদর্শের ট্রেনিং দিলেন না। ছেলে মেয়ে একসাথে বসে ফুসফাস করে, চরিত্র নষ্ট হয়ে যায়, আপনি প্রতিরোধ করলেন না। মসজিদ আছেন, মাদ্রাসা আছে, স্কুল আছে, নামাজের সময় ছেলেদেরকে ডাক দিলেন না, ঘরের ভিতরে সন্তানগুলোরে নিয়ে নামাজ পড়লেন না, বউটারে পর্দার কথা বললেন না, নবীর আদর্শ ছড়ানোর কথা বললেন না। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যমপন্থী জাতি উম্মত হিসেবে পাঠিয়েছি, তোমরা সাক্ষী হবা মানুষের, তোমরা এই দায়িত্ব পালন করেছো কি করো নাই? কিয়ামতের ময়দানে আমি রাসূলকে পাঠাবো তোমাদের জন্য সাক্ষী দিবে। তোমরা যদি দায়িত্ব পালন করো তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, ও নবী কিয়ামতের ময়দানে আপনাকে নিয়ে আসবো আমি সাক্ষী হিসাবে। আপনি সাক্ষী দিলে বান্দা জান্নাতে যাবে, আপনার সাক্ষী তাদের বিপক্ষে গেলে বান্দা যাবে। পথ হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈদ। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। আপনি আল্লাহর হুকুম মানেন নাই, রাসূলের তরিকা মানেন নাই, হাসতে হাসতে জীবন কাটাই দিছেন, নামাজের সময় নামাজ পড়েন নাই, গণতন্ত্র মঞ্চ বানাইয়া শাহবাগ চত্বরে রাসূলকে গালি দেয়, শাপলা চত্বরে কোরআনের হাফেজ, কওমি মাদ্রাসার রাজনীতি মুক্ত ছাত্র,
ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, নামাজি মানুষগুলো লাশের কাতারের উপর দিয়ে তাদের জীবন চলে যায়। আপনি তারপরে ঘরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, ইসলাম মুছে যায়, আপনার দুঃখ নাই। রাসূলের আন্দোলন ধ্বংস হয়ে যায়, আপনার দুঃখ নাই। অথচ রাসূল কেন এসেছিলেন? রাসূল কেন এসেছিলেন? রাসূলের কর্মসূচি কি ছিল? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই জমিনের ভিতরে, পাঠিয়েছিলেন বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুসংবাদদাতা রূপে পাঠিয়েছে। ভয় দিবা নবী, ভয় দিবা। অতুমদিরা বিহি কওমান লুদ্দা, যারা আল্লাহর হুকুম মানে না, বেয়াদব, ইসলামী আন্দোলন মানে না, ইসলামের বিপক্ষে, রাসূলের আদর্শ মানে না, রাসূলের আদর্শ নির্বাসন, ওই সমস্ত বেয়াদব বেঈমান অপরাধীকে তুমি ভয় ধরাই দিবা, ভয় দেখাবা, ভয় দেখাবা। কার কথা? কার কথা? কার কথা? রাসূলের আদর্শের খবর নাই। রাসূল কি ইসলামের বাইরে কিছু চেয়েছে? কথা বলেন। রাসূল এসেছে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সব বিধিবিধানের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এ দায়িত্ব কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? সেই ইসলাম কি আজকে প্রতিষ্ঠিত? সংসদে, আদালতে, বিচারে, জনপদে, আইন কানুনে, কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসছে, ইসলাম নিয়ে লড়েছে, ইসলাম নিয়ে কাজ করেছে। ইসলামই তার জীবন। আল্লাহ আমাদেরকে বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, ইসলাম কায়েম করো। এখানে কোনো দলাদলি ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আয়াতটার অর্থ বুঝেন। ইসলাম ছাড়া তোমরা যা তালাশ করো, আন্দোলন হোক, মিছিল হোক, আদর্শ হোক, ভোট হোক, জোট হোক, ব্যাংক হোক, বিমা হোক, ইসলামের বাইরে, বিয়া হোক, ব্যবসা হোক, সংসদ হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, ইসলামের বাইরে একটাও আল্লাহ কবুল করবে, কবুল করবে, কবুল করবে। ইসলামের বাইরে যারা আছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, কিয়ামতের ময়দানে আপনাকে ডাকা হবে নেতার পিছনে। কে ডাকবেন? উত্তর দেন না কেন? কে ডাকবেন? কার পিছনে? কার পিছনে? কার পিছনে? কোন নেতারে মানছেন? সমাজতন্ত্রের নেতা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং। জাতীয়তাবাদের নেতা আছে। জাতীয়তাবাদ কি ইসলাম? কথা বলে না। ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা কি ইসলাম? উত্তর দেন। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি আসো। আল্লাহ বলছে ইসলাম কায়েম করো। আল্লাহ বলছে ইসলাম ছাড়া যা তালাশ করো একটাও কিন্তু কবুল হবে না। রাসূল যে আন্দোলন করেছেন সেটা কি আন্দোলন? কথা বলেন না কেন? জোরে বলেন। ইসলামী আন্দোলনের বাইরে অন ইসলামী আন্দোলন কবুল হবে। ওই আন্দোলন নেতাদের পিছনে কিয়ামতে দাঁড়াবে। আচ্ছা, সমাজতন্ত্রের নেতা খ্রিস্টান,
জাতীয়তাবাদের জন্মদাতা খ্রিস্টান, কমিউনিজমের জন্মদাতা খ্রিস্টান, ধর্মনিরপেক্ষতার বস্তা বসা আন্দোলন, যেটার উপরে জাতি অভিশপ্ত জাতি হিসাবে 15, 16, 17টা বছর মানুষের রক্তের উপর দিয়ে বন্যা বইয়ে দিয়েছে, সেই ধর্মনিরপেক্ষ মতবাদ ওটারও জন্মদাতা খ্রিস্টান। বুঝছেন কি? আল্লাহ বলছেন তুমি হবা ইসলামী, আপনি হলেন খ্রিস্টানি, কবুল হবে। নেতার পিছনে যেদিন ডাকবে, কার্ল মার্কসের অনুসারীরা আরামে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধর্মনিরপেক্ষতার অনুসারীরা কাতারে দাঁড়াও দাঁড়াও। বাংলাদেশের বঙ্গবন্ধুরও পাবেন। এটা একটা দল নাকি? কথা কয় না কেন? আচ্ছা, এই 15 বছরে যে সরকার ছিল ধর্মনিরপেক্ষ সরকার, ইসলাম ভালোবাসছে না জবাই করছে? ইসলামী আন্দোলন নেতাদের মুক্তি দিছে না ফাঁসি দিছে? ইসলামী দল নিষিদ্ধ করছে না ভালোবাসছে? আলেম ওলামাকে মুক্ত রেখেছে নাকি শান্তিতে থাকতে দিয়েছে নাকি কারাগারে ঢুকাইছে? ইসলামী দলের অফিস খোলা ছিল নাকি বন্ধ? সবই তো আপনারা তাদের বিপক্ষে বলতেছে। এখন এই দলের যাত্রা হলো খ্রিস্টান, আর এই দলের নেতা হলো ইন্ডিয়ান। এদের পিছনে কিয়ামতে দাঁড়াইতে হবে, ফাইজলামি না। আপনিই বলেন, বুঝেন? কিন্তু এই 15 বছরে বিএনপি, জামাত বা অন্য দল যারা সরকারের সাপোর্ট করে না, তাদের জন্য কোনো চাকরির সুপারিশ আছে? রাজনীতি করার সুপারিশ আছে? উত্তর বুঝে দিবেন, কারণ এটার উপর আপনার ইন্টারভিউ আছে। আচ্ছা, তার মানে বিএনপি জামাত করলে আওয়ামী লীগ সুপারিশ করে না। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের জন্য কোন সুপারিশ করবে? চাকরির সুপারিশ, রাজনীতির সুপারিশ, সমাবেশের সুপারিশ করবে না। কারণ বিএনপি করলে আওয়ামী লীগ ভালোবাসে না, আওয়ামী লীগ করলে বিএনপি ভালোবাসে না। খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এটা বইলা বইলা মেয়র সাহেবের সাবেক অফিসের সামনে দিয়ে হাঁটা ধরছেন। বন্ধু একটা দেখে ঢুকছেন আওয়ামী লীগ অফিসে, দেখা দোস্ত ঘাইমে গেছি, তাড়াতাড়ি একটা পেপসি খাওয়া। ও পেপসি খাওয়াবে নাকি লাঠি দিয়ে শুরু করবে? কেন? এক দলের স্লোগান দিলে আর এক দলের আদর পাওয়া। বিএনপি করে যদি আওয়ামী লীগের ভালোবাসা না পাওয়া যায়, আওয়ামী লীগ করে যদি বিএনপির সুপারিশ না পাওয়া যায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেকুলার দলগুলো করার পরে কিয়ামতের ময়দানে কিভাবে আপনি রাসূলের সুপারিশ পাবেন? কথা কি বুঝছেন? কথা বুঝেন নাই? যে যে দল, সেই দলের নেতা তার জন্য সুপারিশ। আমার দল, আপনার দল, আমাদের একজন নেতা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা, সেই নেতার নাম কি? তিনি সুপারিশ করবেন, তার হাতে ক্ষমতা দিবেন কে? কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম চলে আসবে, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে একবার কোন আল্লাহু আকবার। জাহান্নাম দেখার সাথে সাথে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আমার হায়াতকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কিছু করে আসতাম, কতই না ভালো হতো যদি কোরআনের আন্দোলনে থাকতাম, কতই না ভালো হতো যদি দ্বীন কায়েমের আন্দোলনে থাকতাম, কতই না ভালো হতো ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুতি মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه। আল্লাহ বলেন আল্লাহর আইন মানো, জীবনের সকল কাজে তোমরা আল্লাহর আইনের অনুসারী হয়ে যাও। এই কথাই আমরা বলি আল্লাহর আইন চাই। কথা বলেন কার আইন? কার আইন? কার আইন? জীবনের সকল ক্ষেত্রে আইন মানবেন কার? ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুতি মান আগফালনা। এই রাজশাহীর জনগণ, আমার আল্লাহর কোরআন বলছে ওদের কথা মানবি না, ওদের অনুসরণ করবি না। কোরআন আসার পরে যারা মন গড়া আন্দোলন করে, মন গড়া কাজ করে, কোরআন নিয়ে আন্দোলন করে না, কোরআনের সমাজ চায় না, কোরআনের নবীকে চায় না, কোরআন ইসলামকে চায় না, তোরা তাদের মানবি না। কার কথা? কার কথা? কার কথা? যার সামনে জানাজা, যার সামনে কাফনের কাপড়, যার সামনে মসজিদের খাটিয়া, আল্লাহ বলে মানবি না। সে কিভাবে সেকুলার, সে কিভাবে ইসলাম বিরোধী হয়, সে কিভাবে কোরআন বিরোধী হয়, সে কিভাবে জাতীয়তাবাদ মানে, সে কিভাবে সমাজতন্ত্র মানে, সে কিভাবে ধর্ম নিরপেক্ষ হয়। ওগুলো একটাও তো জাহিলি মতবাদ ছাড়া, কুফরি মতবাদ ছাড়া আর কোন মতবাদ নয়। একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, আল্লাহর দেওয়া ইসলাম জান্নাতের ঠিকানা। ঠিক কিনা? কথা কি বুঝেন? কথা কয় না, কথা বুঝছেন? হুকুম মানবেন কার? গোলামি করবেন শেখ হাসিনা, খালেদা জিয়া? কার? 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 আল্লাহর হুকুম মানলে বাতিলের হুকুম মানা যায় না। যায়নি? বাতিল মানে কি? আল্লাহর জায়গায় দেবতা বসাই দিছে, রাসূলের জায়গায় নেতারে বসাই দিছে, ইসলামের জায়গায় অনিসলাম বসাই দিছে, ইসলামের সিলেবাস নাই, শরীফ শরীফে ঢুকাই দিছে। নবী সাহাবীর জীবনী সরাইয়া রামকৃষ্ণের জীবনী ঢুকাই দিছে। শিক্ষকের মর্যাদা সরাইয়া সেখানে বাতিল ব্যক্তির লেখা এনে এই দেশের সিলেবাসকে কলুষিত করা হয়েছে। ইসলামের সিলেবাস শুরু হলো পড়ো, প্রথম কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, ক্যাডেট কলেজে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর সিলেবাস থাকবে আল কোরআন। কথা বলেন আসেনি? ইসলামী শিক্ষার দাম আছে, ইসলামী শিক্ষায় শিক্ষিতদের চাকরি আছে, ইসলামী ব্যক্তিরা ঠিকমতো রাস্তায় চলতে পেরেছে। আপনি বলেন কোরআন নিয়ে বিগত 15 দিন রাস্তা বাড়ি দিতে পারছেন? হাদিস ইসলামী বই নিয়ে চলতে পারছেন? যারা ইসলাম চায় নাই, কোরআন চায় নাই, অন্যায় ভাবে দিলওয়ার হোসেনের নামে দেলু শিকদারকে বসাইয়া দিলওয়ার হোসেন সাইদির মতো একজন আল্লাহওয়ালা আল্লাহর গোলামকে শুধু কোরআনের তাফসীরের অপরাধে এই দেশ থেকে অন্যায় ভাবে তাকে মৃত্যু দিয়েছে। ঠিক কিনা? শুধু স্লোগান হবে না, বুঝতে হবে।
ভুল পথে হেঁটেছেন আপনি পথিক। 16 বছরের তওবা করেন, আপনি ইসলামের দিকে আসতে বাধ্য। এগুলো দিয়ে কাজ হবে না। মরার পরেও যেগুলো প্রশ্ন, তোমার রবের নাম কি, কথা বলেন না কেন? তা আল্লাহ যদি রবাই হুকুম মানছেন, নেতা লাভ কি? আপনি বলেন তাফসীর করতে অনুমতি কেন লাগে? কেন মাহফিল করতে পারবো না? ইন্ডিয়ায় যদি হিন্দুরা পূজা করতে পারে কোনো বাধা না, মুসলমানের দেশে মুসলমান তাফসীর করবে, বাধা কেন? আর কত কাল ওইদিকে থাকবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অনেক গোজামিল দিছে, অনেক ভুল করছে, শুধু ওই কয়টা টাকার জন্য, শুধু টাকার জন্য। এই বিজিএফ কার্ড, বিধবা ভাতা, উপবৃত্তি, এই তামাশার বৃত্তির জন্য ঈমান খুয়াইছে। আল্লাহরে চিনেন না। কবরে প্রথম প্রশ্ন, রব, রবের হুকুম মানেন নাই, নেতার হুকুমই মানছে। আর না আপনি মাহফিল বন্ধ করবেন কেন? আলেমদের ধরবেন কেন? এমন কোন জায়গা আছে যেখানে আলেমের চোখের পানি কোন থানায় পড়ে না? সব জায়গায় পড়ছে। আল্লামা মামুনুল হকের মতো একটা মানুষ, কোরআনের হাফেজ, তারে বেবিচারি বানাইয়া তারপরে তাকে কিভাবে শাস্তি দিই? ওই শাস্তি দেয়, তাইলে পুলিশ অফিসার হারুন তোর 1000 গুণ শাস্তি বেশি পাওয়ার। আমরা সে আঙ্কেলও খুঁজতেছি, আপনারা পাইলে খবর দিয়েন। আমার ছাত্ররা খুঁজতেছে। আপনি চিন্তা করতে পারেন, দুর্নীতি 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 শুনতে 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 আজকে কালকে আল জাজিরার একটা রিপোর্ট দেখলাম, একজন সাবেক ভূমিমন্ত্রী মাত্র 360টা বাড়ির মালিক। এই লোকটা আফসোস করে মরেই যাবে, কারণ 1 বছরে 300 কয় দিন, আর 5টা বাড়ি তার হয় না। শুনছেন নি? মাত্র কয়টা? কোন দিক থেকে আসলো ভাইরা? এটা হলো জুলুম। হুকুম মানবেন কার? আল্লাহর হুকুমের জায়গায় মানুষের হুকুমের দাম আসেনি, মনে থাকে জানো। দ্বিতীয় প্রশ্ন আপনাকে কবরে করা হবে, দিনের নাম কি? কথা কয় না। ইসলামী আইন মানছেন, ইসলামী সমাজ চাইছেন, ইসলামী রাষ্ট্র চাইছেন, ইসলামী সংসদ চাইছেন, তাহলে আপনার দিন ইসলাম কে বলছে? কে বলছে? 3 নম্বর প্রশ্ন, একটা ছবি দেখানো হবে, বলা হবে আল্লাযী বুইসা ফিকুম, তোমার জন্য পাঠাইছি। কার জন্য? তোমার জন্য এই ব্যক্তিরে পাঠাইছি। এই ব্যক্তি কে বলেন তো? কে কে বলতে পারবে তার কথা? যিনি তার আদর্শের সৈনিক, যিনি তার রক্তের পথের সৈনিক। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইর খাইছে? কথা বলেন না কেন? রক্ত দিছে, দাঁত ভাঙছে, মাথায় লোহা ঢুকছে, গলায় গামছা বাঁচাইছে, মুখে উঠে নারী বুড়ি দিছে। ওই মেয়েরা কথা বল না কেন? রাসূলকে রাতের আধারে পালাইছে, গুহার ভিতরে লুকাইছে, 3 বছর কারাগারে ছিল, শরীরে দাগ ছিল, পেটে পাথর বাজছে। এই রাসূলের জীবনের সাথে আপনার জীবন মিলান। লাউ কুমড়া গরু খাইয়া সুন্নাত পালন করতে করতে বডি ফুলতে 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 এক একটা দেওয়ানবাগির পীর হয়ে গেছে। আচ্ছা, উলঙ্গ অবস্থায় যে কিয়ামতের ময়দানে উঠবে, রাসূলের কাছে এসে যখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলের কর্মী ছিলাম, তত ভাঙ্গা দাঁত নিয়ে নবী উঠবে, মাথায় রক্ত বের হচ্ছে, এই অবস্থায় উঠবে রাসূল। সারা শরীর পাথরের আঘাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর শরীরে কালো কালো দাগগুলো কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন,
তায়েফের ময়দানে তাকে আঘাত করা হয়েছে 3 কিলোমিটার ব্যাপী 3 কিলোমিটার আঘাত 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 পাথর 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 রাসূল 3 বার বেহুশ হয়ে গেছে আপনি একটা এই 15 বছরে এমন পাক্কা ইমানদার একটা মামলার আসামি হন না একদিন জেলে যান না কারাগারে যান না কাস্টডিতে না একটা মামলা সারা শরীরে একটা রিমান্ডের দাগ নাই শরীরে একটা আঘাত নাই মিছিলে মিটিং এক ফোঁটা রক্ত ঝরে নাই আপনি রাসূলের উম্মত কেমনে বলবেন উম্মত তো সেই বলতে পারবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যে দিনের পরে দিন কারাগারে ছিল হাত পেটা খেয়েছিল জুলুমের স্টিম রোলার সহ্য করেছে রক্ত দিয়েছে নিজামী সাহেবের মতো মানুষ রক্ত দিয়েছে সাইদি সাহেবের মতো মানুষ রক্ত দিয়েছে কত ওলামায়েরা রক্ত দিয়েছে সেই শাহবাগের বিপরীতে শাপলা চত্বরের মানুষেরা রক্ত দিয়েছে সারা বাংলাদেশে আনাচে কানাচে আমাদের ভাইদেরকে ধরে বিনোদপুরে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে চট্টগ্রামে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে খুলনায় ক্রস ফায়ারে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় জালিমের জুলুমের শিকার হয়েছে আমাদের ছাত্রদের হত্যা করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে এই জালিম সরকারের নৃত্য উল্লাস হয়েছে লগি বৈঠার তাণ্ডব দেখিয়ে বাংলার প্রত্যেকটা ইমানদারের কলিজা আঘাত করা হয়েছে যেই দিন রাসূল দাঁড়াবেন আমাদের এই নির্যাতনের শিকার ওই মুসলিম মানুষগুলো যেই দিন দাঁড়াবে আল্লাহর কসম সেই দিন মুনাফিকদের কোনো জায়গা হবে না মাশাআল্লাহ অনেক স্লোগান না দিতে না দিতে গলায় জাম ধরে গেছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এখনই হাসিনার বিরুদ্ধে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ প্র্যাকটিস ভালো হচ্ছে ওরা তো সব সইতে পারে শয়তান সইতে পারে না এই জন্য আজানের সময় রাসূল বলেছেন সন্ধ্যার সময় আজান দেওয়ার সাথে সাথে জাল্লাগুলো লাগাই দিবা কারণ আল্লাহর আহ্বান শয়তান সইতে পারে না এজন্য আশ্চর্যজনক দেখবেন শয়তানি দলগুলোর পোস্টারে ব্যানারে কোনোদিন নারায়ে তাকবীর দেখবেন না আল্লাহরে সইতে আল্লাহ মনে হয় ওদের সহ্য করবে আল্লাহ কই আয় আমারে তো মানোই নাই জামানছো তার একটা রেজাল্ট আছে আনতুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম পরীক্ষা তোমারে ছাড়বে না নানি এমন পরীক্ষা দিবা এই পরীক্ষায় আর কোনোদিন পাস হবা না এমন রক্ত নিয়েছো ওর 1000 গুণ রক্ত দেওয়ার জন্য তুমি রেডি থাকবে এই কারণে তোমার মত শহীদনি পিশাচিনি আমজারতা চিনে গেছে তোমার চোখের কান্নার আড়ালে ছিল জালিমের জুলুমের অট্টহাসি ঠিক কিনা সুতরাং মানুষ বুঝে গেছে সবগুলো নাটক এইজন্য নাটক কম করো পিও না কি জানো পোলাপান দেখি রাস্তায় এগুলো লিখে রাখছে আমার শ্যালক একটা গেঞ্জি গায়ে দেয় তো লেখা নাটক কম করো পিও এলাম কিরে শালা এটা কি কয় দুলা ভাই নাটক কম করে মানে কি এই ডায়লগটা সেই ডায়লগ যেই ডায়লগ দিয়ে উনি 15 বছর মাস্তানি করছে
বাগাইছে বাগাইছে আইলো আইছে বাঘ ঠিকই আইছে রাজাকার 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 একটা শব্দ দিয়ে শুরু একটা শব্দ দিয়ে ধ্বংস এখন এই 24-এর রাজাকারেরা আশা করি তারে আর এদেশে নিঃশ্বাস ফেলানোর সুযোগ দিবে বলে আমার মনে হয় এই যুবকরা যুবকরা তোরা তো কিশোর এই 24-এর রাজাকারেরা আমি বলি না তোমরাই বলছো এই গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছো ওরা নাকি তাই তোমরা কি নানিরে ঢুকতে দিবা ঢুকলেও আদর করবা যেন তার যোগ্য শাস্তি হয় ঢুকবে মনে হয় না কারণ পৃথিবীর রেকর্ড তো তা বলে না যাই হোক আমাদের ওটা দুঃখ না উনি আসলেও কিছু না উনি গেলেও কিছু জামাতের প্রতিষ্ঠাতা মারা গেছে তিনি তার আমল নিয়ে গেছেন মান জাহাদা ইউজাহিদু লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাসিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা যে চেষ্টা করে সে নিজের জন্য করে ধ্বংস হয়তো নিজেরই ধ্বংস করে কেউ কারো দায়িত্ব নেবে কারো বোঝা কেউ বহন করবে আমার কবর আমি সাজাবো আমার হিসাব আমি করব আমারে বলবে ফুরাদা আমি একা যাব কবরে আমাকে একা ধরা হবে আমি একা জবাব দেব এই ছবির মালিককে ইনি কে তুমি কি চিনো আপনি আমি তখনই চিনব যখন তার কারাবরণকারী নেতার আদর্শের সৈনিক হয়ে আমরাও দিনের জন্য কারাগারে যেতে রাজি থাকি তিনি রক্ত দিয়েছেন হারায় যান না রক্তে ক্ষত বিক্ষত হয়েছে উহুদের ময়দানে তারপর পাহাড়ের উপরে উঠে মন মলিন হয়ে নবীজি বিষণ্ণ আল্লাহ পাক ও রাসূল কি হইছে মন খারাপ ওয়াকাইম মিন নাবিয়্যিন ওয়াতালা মা'হু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দু'ফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন মনমরা নবী তোমার আগে যে রাসূল ছিল তুমি তো পরে তোমার আগে যারা ছিল এবং সাহাবী যারা ছিল অধিকাংশ শহীদ সুবহানাল্লাহ অধিকাংশ কি অধিকাংশ কি 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বর শহীদ শুনছেন নি ওনার মাথায় ঢুকে না সঠিক দল কোনটা ফেরকায় পড়ে গেছে ফেরকায় পড়ে গেছে সঠিক দল কোনটা আপনি বুঝতে পারেন না যে দল আগাইতে চায় সবাই মিলে টাইনা ধরে ওইটা সঠিক আহলে হাদিসের এক ভাইদের যথেষ্ট অ্যালার্জি আছে জামাত সম্পর্কে সুন্নিদের আছে মাজারিদের আছে পীর সাহেবদেরও আছে সবাই টানতে চায় আগায় না রাসূলও টানতে চেয়েছিল মক্কাবাসী টানতে চেয়েছিল তার আপন চাচা টানতে চেয়েছিল তার আপন শ্বশুর টানতে চেয়েছিল তার আপন জামাই টানতে চেয়েছিল তার সবচেয়ে প্রিয়জন মুহাম্মদ যেন না গায় কিন্তু আল্লাহর তো দায়িত্ব দিয়েছে তাকে কোনো বাধা আর আটকে রাখতে পারে না মুহাম্মদ তাহলে চুক্তিতে আসো টাকা চাও টাকা দেব ক্ষমতা চাও তাও দেব সুন্দরী নারী তাও দেব তবুও থামো নবীজি তো থেমে গেছে থামছেনি ওর একটা চাল যদি আমাদের দেয় আমরা খাই কিচ্ছু লাগবে না খালি কয়টা টাকা এক প্যাকেট বিরিয়ানি ঈমান শেষ যদি না হয় ওই স্বৈরাচারিণী মহিলারে জান্নাতের টিকিট বিক্রি করা হুজুরও আছে আমরা তারে খুঁজতেছি পারলে খবর দিয়েন আমার ছাত্ররা তারে খুঁজতেছে উনি যদি জান্নাতের সর্দার হয় উনি যারে সার্টিফিকেট দিয়ে ফেলছে আহা ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আল্লাহকে তোর চেয়ে বড় জালিম কি রে এই যে সত্যের সাক্ষীটা পর্যন্ত দেয় না গোপন রাখে তোমার কারণে আলেমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে তোমার কারণে এদেশে আলেমদের কারাগারে ভরেছে তোমার কারণে এদেশে ইসলামী আন্দোলন নিষিদ্ধ করেছে
তোমরা কানাকানি করে হুজুররা পাগড়িওয়ালারা গিয়া কোন তাবিজ দিয়ে আসছো, কোন আংটিটা দিছো হুজুরদের বিরুদ্ধে। ভদ্র মহিলা তো অনেকগুলো আংটি পরতো, হুজুররা কোনটা উপহার দিছে আল্লাহ জানে। খবরদার, হকটা চিনেন, হকটা চিনেন। হক চিনেছে কোরআন দিয়া। আল্লাহ পাক বলছেন নবী, অন্যরা কে? তোমার আগে রাসূল, অধিকাংশ সাহাবী সহ কি কথা কয় না করে? সাহাবী সহ কি? জোরে খান, জোরে খান, জোরে খান। ইসলাম কায়েমের আন্দোলনে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত যখন শাহাদাতের নজরানা পেশ করবে, বুঝতে হবে এই দলটা শহীদের দল, এটাই নবীদের দল। ঠিক কিনা? আপনি সহি দল খুঁজে পান না, খালি উনি সহি হাদিস মানে আপনি সহি বুঝতেছেন। হ্যাঁ, উনি ইসলামী আন্দোলনকে হারাম মনে করে, ইসলামের রাজনীতিরে হারাম মনে করে, ভ্রান্তির বেড়া জালে একামতে বই লিখে, একামতে দিন লিখে আপনার তাবিজ বানায় খাওয়াচ্ছে। ইসলামী আন্দোলন করা ফরজে আইন। রাসূলের রক্ত ঝরা আন্দোলনের টার্গেটই ছিল ইসলামের বিজয়। আরে পাগল, রাসূল তো 10 বছর মদিনার প্রেসিডেন্ট, ঠিক কিনা? বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হয়ে যদি রাজনৈতিক দলের নেতা হয়, জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে যদি রাজনৈতিক দলের নেতা হয়, এরশাদ প্রেসিডেন্ট হয়ে যদি রাজনৈতিক দলের নেতা হয়, আমার নবী কি প্রেসিডেন্ট না? উনি কি ইসলামী দলের নেতা না? তাহলে ইসলামী আন্দোলন হারাম হয় কেন? ইসলামী রাজনীতি হারাম হয় কেন? যারা ইসলামী আন্দোলনকে হারাম মনে করে তারাই সেকুলার রাজনীতিকে জায়েজ মনে করে, ঠিক কিনা? সঠিক দল বুঝতেছেন? এই মেয়ের কথা কন না, সঠিক বুঝতেছেন? বুঝে আলাপ করবেন। এক গ্রুপ এখন বের হইছে ইসলামে, হ্যাঁ জাতীয়তাবাদ নাই, ঠিক আছে, ধর্ম নিরপেক্ষতা নাই, ঠিক আছে, সমাজতন্ত্র নাই, ঠিক আছে, তাহলে তো গণতন্ত্র নাই। এটা তো ঠিক বলা যায়। ইসলামী গণতন্ত্র, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই বস্তুবাদী ধনতান্ত্রিক গণতন্ত্র ইসলাম স্বীকার করে। ওয়াশাউইরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ইসলাম বিশ্বাস করে পরামর্শ ভিত্তিক কাজ করে। ইসলামকে ক্ষমতার রাজদণ্ডে উপনীত করার জন্য নবীজি যেমন মদিনায় ইহুদি, খ্রিস্টান, নাসারা এদের সাথে সন্ধি করে একটা জাতীয় সরকার গঠন করে তার নেতৃত্ব দিয়েছে। এই জাতীয় গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, গণতন্ত্র নয়, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ইসলাম রক্ষা করে। আপনি গণতন্ত্রের বাইরে ক্ষমতায় যাওয়ার জন্য একটা বিকল্প আছে, সেটা হলো তরবারি নাও, কল্লা কাটা করো। এটাকে এই পৃথিবীতে এখন বলা হয় জঙ্গিবাদ। যারা ইসলামিক এই গণতান্ত্রিক সিস্টেমকে অস্বীকার করে তারা মূলত আমেরিকা, ইউরোপের টাকা নিয়ে, মধ্যপ্রাচ্যের টাকা নিয়ে এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করে ইসলামী আন্দোলনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে চায়, ঠিক কিনা? বুঝেন না, খালি আন্দাজে ঠিক করে বুঝা চিন্তা করে তারপর আমল করবে। বাংলাদেশে ইসলাম আর যদি চরমনাই, কওমি, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, ছোট্ট ছোট্ট ইসলামিক মোর্চা যদি এক জায়গায় দাঁড়ায়, আমি ফয়জুল হক বলে দিয়ে যাই, এই রাজশাহীবাসী আগামী সংসদ হবে আল কোরআনের সংসদ। আগামী সংসদ হবে আল কোরআনের সংসদ। এই সংসদ করতে গিয়ে যতজন আলেমদের কথা বলেছি প্রত্যেকেই রক্ত ঝরেছে, চোখের পানি ঝরেছে কারাগারে, ঠিক কিনা? এদের হাতে ইসলাম নিরাপদ, এদের হাতে দেশ নিরাপদ, এদের হাতে স্বাধীনতা নিরাপদ, এদের হাতে আমাদের যুবক শরীর নিরাপদ, এদের হাতে আমাদের নারী সমাজ নিরাপদ, এদের কাছে আমাদের দেশের প্রতিটি ইঞ্চি জমি নিরাপদ।
ভাইরা, তাইলে আমরা হুকুম মানবো কার? আদর্শ মানবো কার? রাসূলের। আর কোরআন সুন্নাহর উপরে আমরা যা কায়েম করব তা হলো ইসলাম। কি করব? রাজি আছেন? কারা কারা হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ। কাশিয়াডাঙ্গা তাফসীর মাহফিল, সিরাতের মাসে তোমার দরবার রাজপথে বসে হাত ওয়াদা করছি, আজ পবিত্র বৃহস্পতিবার দিবাগত রাত তোমার দরবারে আমলনামা পৌঁছানোর দিনে জুমার রাতে হাত তুলে এই ওয়াদা করছি, জীবনে যতদিন আমাদের হায়াতে বরকত দিবে, তোমার বিধান আল কোরআনের কর্মী হিসেবে, রাসূলের আদর্শে সৈনিক হিসেবে এই সমাজে জাহিলিয়াত নির্মূল করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে মাল দিয়ে চেষ্টা করব। আল্লাহ আমাদের জীবনে অতীতের ভুল, শয়তানের ওয়াসওয়াসা, অসৎ বন্ধুর প্রভাব থেকে আমাদের তুমি হেফাজত করো। রাদিতু বিল্লাহি রব্বা আবিল ইসলামি দীনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। হাত নামান। ভাইরা, শেষের দিকে আলোচনা, মোনাজাত ছাড়া কেউ যাবেন না, মুসাফিরের দোয়া কবুল হবে। বলেছিলাম আপনারা সহযোগিতা করবেন, রেডি থাকবেন। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম আয়াতটা আমি শেষ করি। যেই দিন চেহারা আগুন দিয়ে জ্বালাই দিবেন কে? আল্লাহ সেই শাস্তির মুখোমুখি হয়ে বান্দাগুলো চিৎকার করবে, কাঁদবে আর বলে আহা হা, যদি আমরা আল্লাহর গোলামি করতাম, রাসূলের আদর্শ মানতাম। তারা বলবে আয় আমাদের রব, আমাদের আল্লাহ, আমরা তোমাকে মানি নাই, নেতাকে মেনেছিলাম। কাকে 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 মানার কথা? কাকে মানছেন? কাকে? রাসূলকে না মেনে টাকাওয়ালাদের মেনেছিলাম, তারাই আমাদেরকে গোমরাহ করেছে। ও আমাদের রব, তুমি আমাদেরকে শাস্তি যাই দাও, আমাদের সেই নেতাদেরকে তুমি ডবল শাস্তি দিও, ডবল শাস্তি দিও, তাদেরকে তুমি ডবল অভিসম্পাদ দিও। নেতা যদি 70 লক্ষ বছরও জেলে থাকে আর আপনি যদি অর্ধেক জেলে থাকেন, লাভ আছে না? লাভ আছে। এই জন্য আজকের মাহফিলের মেসেজ, নবীজির সুপারিশ পেতে হবে, নবী আন্দোলন করতে হবে, রক্ত দিয়ে হলেও ফায়াকতুল আও ইয়াগলিব, মরে যান কিংবা বিজয়ী হন, নিয়ামত দিবেন আল্লাহ, ওই ভরসা রাখতে হবে। রক্তাক্ত নবী হওয়ার পরেও আল্লাহ পাক বলেন তোমার আগের রাসূলদের একই পরিণতি, তারপরে ফামা ওয়াহানু, তারা মন মরা হয় না, ওমা দাউফু, দুর্বলতাও দেখায় না।
ওমাস্তাকানু ভেঙেও পড়ে নাই। আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, এই জাতীয় ধৈর্যশীল দ্বীনের লড়াকু মর্দে মুজাহিদ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরাও জানো দ্বীনের পথে অটল থেকে মর্দে মুজাহিদের মতো দ্বীনের উপর অবিচল আস্থা রেখে লড়াকু সৈনিকের মতো বাতিলের বিরুদ্ধে এক একটা আতঙ্ক তৈরি করে এই জমিনে কোরআনের পতাকাকে উড্ডীন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।